কিছু আছে যে সাকিবের যারা ভক্তকে বলি ওরা তো হিজলার চেয়েও খারাপ, হিজলার চেয়েও খারাপ আছে। তারা ওই যে মোবাইলের ভিতরে ওইটা কমেন্ট করে, এটা করে, এটা করে। আমি ওদেরকে বলি ওরা তো হিজলার চেয়েও খারাপ, হিজলার চেয়েও খারাপ। কারণটা কি, এই যে এই যে এই যে মানুষ যে এবার দেখলাম কি থুথু দিল, এটা দিল, তোর তোরা তোরা এত শক্তিশালী, এত সাহসশালী ভাই, তোরা আমার সুপারস্টারে থুথু দিলি কেন? ঠিক আছে, ধর আমি ছবি দেখে বেড়েছে থুতু, আমি তো একমাত্র প্রতিবাদ করছি যে থুতু দেওয়াটা ঠিক না। ছবি খারাপ লাগতেই পারে, খারাপ লাগতেই পারে, ছবিটা থুতু দেবে কেন? হ্যাঁ, নিজের মানে একজন না, 2-3 জন দেখছি আমি এই থুতু দেওয়া। এটা পৃথিবীর কোনো ইতিহাসে নাই, কোনো নায়কের ক্ষেত্রে এটা ঘটে নাই, তাই না? তো ওই ওই যে যেটি আসলে তো ওই যে হিজলা যেটি কমেন্টসে খারাপ বোকাবোকা করে, এই হিজলাদেরকে বলি যে যারা থুতু দিচ্ছে তার দর, তোরা ঘরে বেরিয়েছে, তোদের এত বড় সুপারস্টার ঘুরে ফিরে তো 10-15 জন নিয়ে দেখি, যেখানে এই 10-15 জন ছাড়া তার কেউ দিনে ব্যাট মারতে থাকে 20 জন আর তোরা থাকো 10 জন, এলো তোদের কাজ। তারপর আমি ওদের খারাপ বলবো না, ওরা ভক্ত, ওরা তাও তো ভক্ত, এই 10-15 জন এলো তাদের হাত পর ভক্ত। একটা মানুষের ভক্ত থাকতে পারে, ভক্ত অবশ্যই আছে, ঠিক আছে। তো আমার কথা ওইটা না, আমার কথা হলো তুমি মানুষকে রেসপেক্ট দিবা, তোমাকে মানুষ রেসপেক্ট দিবে। তুমি মানুষকে রেসপেক্ট দিবা না, কেউ না কেউ তোমাকে রেসপেক্ট, কোন দিকটা তোমার রেসপেক্ট ভেঙে দিবে তুমি নিজের কল্পনা করতে পারবে না। এটাই পৃথিবীর নিয়ম। রকস্টারের মতো মানে নির্মাতা বলছিল বসুন্ধরা সিরিজে আমরা দেখেছি যে এই জাতীয় ছবি বা শাকিব খানকে এভাবে প্রেজেন্ট করা হয় নাই। শাকিব খানের গেট আপটাই ছিল এই প্রেজেন্ট, আর কিছুই ছিল না। আপনি দেখছেন সেজন্য আপনার অভিমত আসলে শুধু গেট আপটা দাও একবার, চুলটা একটু একটু, হ্যাঁ, এগুলো বলতে চাই না। হ্যাঁ, তা আমরা তো চাই ছবি চলুক, ভালো হোক ছবি, ছবি ভালো হোক, ছবি চলুক, দর্শক দেখুক, প্রডিউসার চালান ফেরত পায়, আমরা তো এটাই চাই, তাই না? ওকে, থ্যাংক ইউ। শাকিব খানের মতো বাংলাদেশে আরো কোনো সুপারস্টার আসতেছে না কেন? আপনারা তো তৈরি করতে পারেন। পৃথিবীতে কেউ কাউকে তৈরি করতে পারে না, তৈরি তার নিজেরটা নিজে হইতে হবে। এখন কেউ যদি আইসা নায়করা এসে যদি সাকিবরে ফলো করে তাহলে হইব? ইন্ডাস্ট্রি যারা আছে ওরা এসে সাকিব খানকে ফলো করে, ওরা এরা ফলো করে, হলে হইব? ওদের তো বুদ্ধিই নেই। ওরা আইসা সিনেমা রিলিজের আগে ওরা বলে বাংলাদেশের সুপারস্টার সাকিব খান, বাংলাদেশের ওনার দর্শক মানে আগেই ওদের ছবিটা কিল করে দেয়। তো তুই কি জন্য আইসো সেখানে? তুই তোর ছবির চামচামি কর, তুই তরে নিয়ে চামচামি কর। তুই আরেকটা সাংবাদিক সামনে আরেকজনের প্রডিউসারের ছবিতে আছে, তার ছবি রিলিজ করতে হয়, তুই সাকিবের চামচামি করো, তুই লইব? তোর ছবি তোর দর্শক কি মনে করে? আর কি ছবি দেখবো? ও তো আইসে আরেকজন চাম, তোর আমরা ওর ছবি এসে দেখবো। এইটা ওদের পলিসিতে ভুল, এইটা ওদের পলিসিতে ভুল। যেই কারণে ওরা এই যে যেমন আছে এমনি আছে, আগে আর বলবে না। বা একটা ছেলে আসতে হবে, যে ছেলে তার নিজের প্রশংসা করতে হবে, নিজের কাজটা বাইসা নিতে হবে। সে চিন্তা করবে যে মানুষ আমাকে লাভ করবে, আমি কি করতে পারি, মানুষ আমাকে ভালোবাসবে, আমি কি করতে পারি, সেই চেষ্টা থাকবে তার। আমি সেই যদি আমি একজনের চামচামি করি তাহলে এটা হবে? জীবনও হবে না। আমি দেখছি তো অনেক ছবি রিলিজ হয়েছে, এই যে নীরব, ইমন, যারা যারা আছে অনেকে কম সুযোগ পাইছে, ওরা এসে তো প্রথম ভাইয়ার প্রশংসা করে, ভাইয়ার প্রশংসা করে তো ভাইয়া হয়ে যায়, ঠিক আছে? সত্য কথা, যদি ভাইয়ার প্রশংসা না করে তাদের নিজের প্রশংসা করতো তার ভালো পজিশনে থাকে। থ্যাংক ইউ।